নমস্কার বন্ধুরা, এডুকেশন ইনফরমেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজি থেকে বাছাই করা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি কোশ্চেনই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসন্ন টেট পরীক্ষার জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি উপকৃত হবে। শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য অবশ্যই তোমাদের এই ভিডিওটি দেখতে হবে। তো চলে যাবো আজকের ক্লাসে। চলে যাবো আজকের প্রথম কোশ্চেনে। বর্তমানে কোন ধরনের শিক্ষাদান পদ্ধতি প্রচলিত নয়? অপশানে রয়েছে দেখো, গুরুকুল শিক্ষা, নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা নাকি অনিয়ন্ত্রিত শিক্ষা। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন এ, গুরুকুল শিক্ষা। বর্তমানে গুরুকুল শিক্ষা দান পদ্ধতিটি প্রচলিত নয়। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। যদি আপনাকে ক্লাসের মনিটর নির্বাচিত করতে বলা হয়, তাহলে আপনি কিভাবে এই কাজটি সম্পন্ন করবেন? অপশানে রয়েছে দেখো, বয়স ও উচ্চতার ভিত্তিতে, ভোটের ভিত্তিতে, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নাকি নাম অনুসারে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ভোটের ভিত্তিতে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। আধুনিক ভারতীয় শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক বিদ্যালয় স্তরে শিক্ষণ পদ্ধতি, অপশানে রয়েছে দেখো, বিষয় কেন্দ্রিক, প্রকল্প কেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক নাকি শিক্ষার্থী কেন্দ্রিক। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, শিক্ষার্থী কেন্দ্রিক, অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। আধুনিক ভারতীয় শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক বিদ্যালয় স্তরে শিক্ষণ পদ্ধতিটি হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোনো বিষয়ে কোনো ছাত্র দুর্বল থাকলে শিক্ষক হিসেবে করণীয় কি? অপশানে রয়েছে দেখো, বিষয়টি মুখস্থ করতে বলা, ওই বিষয় বাদে অন্য বিষয়ে বেশি নম্বর তুলতে বলা, সম্ভাব্য প্রশ্নোত্তর তৈরি করিয়ে দেওয়া নাকি বিষয়টির সম্বন্ধে ছাত্রদের ঔৎসুক্য বাড়ানো। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, বিষয়টি সম্বন্ধে ছাত্রদের ঔৎসুক্য বাড়ানো হচ্ছে একজন শিক্ষক হিসেবে কাজ, যদি কোনো ছাত্র কোনো বিষয়ে দুর্বল থাকে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোনো বিষয়ের প্রতি ক্লাসের সব ছাত্রদের আগ্রহ বাড়ানোর জন্য কি করা উচিত? অপশানে রয়েছে দেখো, ছাত্রদের একের পর এক ডেকে বোর্ডে লিখতে বলা, বিষয়টি নিয়ে বিস্তৃত আলোচনা করা, প্রতিদিন প্রথমে সব ছাত্রকে পড়া ধরা নাকি ক্লাসে মাঝে মাঝেই গ্রুপ ডিসকাশন চালু করা। এই সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, ক্লাসে মাঝে মাঝেই গ্রুপ ডিসকাশন চালু করা। কোনো বিষয়ের প্রতি ক্লাসে সব ছাত্রদের আগ্রহ বাড়ানোর জন্য এই পদ্ধতিটি অবলম্বন করা যেতে পারে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। 1905 সালের 30শে নভেম্বর কোথায় প্রথম জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়? অপশানে রয়েছে কলকাতা, বর্ধমান, রংপুর নাকি ঢাকা। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, রংপুর। 1905 সালের 30শে নভেম্বর রংপুরে প্রথম জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়েছিল। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। নৈতালিম কথাটির অর্থ হলো, অপশানে রয়েছে দেখো, কর্মকেন্দ্রিক শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, নতুন শিক্ষা নাকি কোনোটি নয়। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, নৈতালিম কথাটির অর্থ হচ্ছে নতুন শিক্ষা। এই নৈতালিম শিক্ষার অপর নাম কিন্তু কি বলতো, কর্মকেন্দ্রিক শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা। কিন্তু যদি নৈতালিম শিক্ষার অর্থ থাকে তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নতুন শিক্ষা। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ডালটন প্ল্যানের প্রবর্তক কে? অপশানে রয়েছে দেখো, ম্যাকলে, ভলতেয়ার, মিস হেলেন পাঘাস্ট নাকি জন লক। এর সঠিক হবে অপশান সি, মিস হেলেন পাঘাস্ট, ডালটন প্ল্যানের প্রবর্তক। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ওয়াটসনের মতে শিশুর মৌলিক প্রক্ষোভ হলো, অপশানে রয়েছে দেখো, রাগ, ভয়, ভালোবাসা নাকি সবকটি। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, সবকটি। ওয়াটসনের মতে মানুষের সহজাত মৌলিক প্রক্ষোভ তিনটি, কি কি না, ফিয়ার অর্থাৎ ভয়, অ্যাঙ্গার অর্থাৎ ক্রোধ, লাভ অর্থাৎ ভালোবাসা। তাই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সবকটি। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ওয়াটসনের মতে শিশুর মৌলিক প্রক্ষোভ হলো, অপশানে রয়েছে দেখো, রাগ, ভয়, ভালোবাসা নাকি সবকটি। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, সবকটি। ওয়াটসনের মতে মানুষের সহজাত মৌলিক প্রক্ষোভ তিনটি, কি কি না, ফিয়ার, অ্যাঙ্গার, লাভ অর্থাৎ ভয়, ক্রোধ এবং ভালোবাসা। তাই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। শিখন কৌশল হিসেবে অনুবর্তন প্রক্রিয়ার কথা প্রথম কে বলেন? অপশানে রয়েছে দেখো, রুশো, হারবার্ট স্পেন্সার, প্যাভলভ নাকি নিউটন। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, রুশো। শিখন কৌশল হিসেবে অনুবর্তন প্রক্রিয়ার কথা প্রথম বলেছিলেন রুশো। চলে যাবো পরবর্তী কোশ্চেনে।
অর্জিত অভিজ্ঞতার সংরক্ষণের অভাবকে কী রূপে চিহ্নিত করা হয়েছে? অপশানে রয়েছে বিস্মৃতি, মানসিক প্রক্রিয়া, স্মৃতি নাকি কল্পনা। এই সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, বিস্মৃতি, অর্থাৎ স্মৃতির বিপরীত। অর্জিত অভিজ্ঞতা সংরক্ষণের অভাবকে বিস্মৃতি বলা হয়ে থাকে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ছাত্রছাত্রীদের পরীক্ষায় পাশ করানোর প্রচেষ্টা যে চেতনার দ্বারা উদ্বোধিত হয় তা হলো, অপশানে রয়েছে দেখো প্রশংসা, প্রেরণা, উদ্বোধন নাকি শিখন। এই সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, প্রেরণা। ছাত্রছাত্রীদের পরীক্ষায় পাশ করানোর প্রচেষ্টা প্রেরণার দ্বারা উদ্বোধিত হয়। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোন কমিশন বিদ্যালয়ে ত্রিভাষা ফর্মুলার সুপারিশ করেন? অপশানে রয়েছে দেখো দত্ত কমিশন, কোঠারি কমিশন, রায় কমিশন নাকি মেহতা কমিশন। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, কোঠারি কমিশন। কোঠারি কমিশন বিদ্যালয়ে ত্রিভাষা ফর্মুলার কথা সুপারিশ করেছিলেন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোন শিক্ষা বিজ্ঞানী প্রকৃতির উপর সর্বপ্রথম গুরুত্ব দেন? অপশানে রয়েছে রুশো, রবীন্দ্রনাথ ঠাকুর, পেটসালস্কি নাকি মন্তেশ্বরী। এই সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, রুশো। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। অন্তর্দৃষ্টিমূলক সমস্যা সমাধানের বিভিন্ন পর্যায়ে কাজ করেন। অপশানে রয়েছে দেখো গ্লুকোসবার্গ, কোহলার, প্যাভলভ নাকি কোনোটিই নয়। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, গ্লুকোসবার্গ। অন্তর্দৃষ্টিমূলক সমস্যা সমাধানের বিভিন্ন পর্যায়ে কাজ করেন গ্লুকোসবার্গ। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ম্যাকলের মিনিট কত সালের? অপশানে রয়েছে দেখো 1930, 1935, 1835 নাকি 1830। এই সঠিক অ্যান্সার হবে 1835। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। যৌবনাগম শৈশবের পুনরাবৃত্তি এই কথা বলেছেন। অপশানে রয়েছে দেখো সিগমন্ড ফ্রয়েড, স্ট্যানলি হল, ফ্রেবল নাকি আর্নেস্ট জেমস। এই সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, আর্নেস্ট জেমস। যৌবনাগম শৈশবের পুনরাবৃত্তি এই কথাটির বক্তা হচ্ছে আর্নেস্ট জেমস। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। শিক্ষার মূল উদ্দেশ্য শিক্ষাদান নয়, উন্নতি সাধন কে বলেছেন? অপশানে রয়েছে অ্যারিস্টটল, প্লেটো, পেস্টালস্কি নাকি জন লক। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, পেস্টালস্কি। শিক্ষার মূল উদ্দেশ্য শিক্ষাদান নয়, উন্নতি সাধন, এই কথাটি বক্তা হচ্ছে পেস্টালস্কি। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। চিলড্রেন আর চিলড্রেন বিফোর দে আর ম্যান ওই উক্তিটি কার? অপশানে রয়েছে প্লেটোর, রুশোর, আর্নেস্ট জোনসের নাকি হারবার্ট স্পেন্সারের। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, রুশোর। চিলড্রেন আর চিলড্রেন বিফোর দে আর ম্যান এই উক্তিটির প্রবক্তা হচ্ছে মনোবিদ রুশোর। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। মানুষের জীবনের কোন কালকে ঝড় ও ঝঞ্ঝার কাল বলা হয়? অপশানে রয়েছে দেখো যৌবন, কৈশোর, বয়ঃসন্ধিকাল নাকি বি ও সি উভয়ই। এর সঠিক অ্যান্সার হবে অপশান ডি, বি ও সি উভয়ই। অর্থাৎ মানুষের জীবনের ঝড় ঝঞ্ঝার কাল হচ্ছে কৈশোর ও বয়ঃসন্ধিকাল। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। টি স্কেল আবিষ্কার করেন। অপশানে রয়েছে দেখো E.L. থর্নডাইক, টি টারম্যান, উইলিয়াম এ ম্যাকেল নাকি H.E. গ্যারিট। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, টি টারম্যান। টি স্কেল আবিষ্কার করেন টি টারম্যান। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। সমস্যা পদ্ধতিটি হলো, অপশানে রয়েছে রুশোর, বিবেকানন্দের, ফ্রেবলের নাকি জন ডিউয়ের। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, জন ডিউয়ের। সমস্যা সমাধান পদ্ধতির আবিষ্কর্তা হচ্ছে জন ডিউই। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। আগ্রহ পরিমাপক স্কেল তৈরি করেন। অপশানে রয়েছে দেখো ফ্রিম্যান, কুডার, টুমকিন্স নাকি নিউম্যান। এই সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, কুডার। আগ্রহ পরিমাপক স্কেল তৈরি করেন কুডার। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। শিখন হলো প্রেরণা ও উদ্বোধকের সমন্বিত রূপ এ কথা বলেছেন। অপশানে রয়েছে দেখো কার্ট লিউইন, কোজলার, টলম্যান নাকি গ্যারিট। এর সঠিক অ্যান্সার হবে অপশান ডি, গ্যারিট। শিখন হলো প্রেরণা ও উদ্বোধকের সমন্বিত রূপ এই কথাটির বক্তা হচ্ছে গ্যারিট। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। স্মৃতি কোন তিনটি মানসিক প্রক্রিয়ার সমষ্টি? অপশান এতে রয়েছে দেখো শিক্ষা, স্মরণ ও রোমন্থন, বিতে রয়েছে সংবহন, সংরক্ষণ ও সংবেদন, সিতে রয়েছে শিক্ষা, সংরক্ষণ ও স্মরণ, আর ডিতে রয়েছে সংবহন, সংরক্ষণ ও শিক্ষা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, শিক্ষা, সংরক্ষণ ও স্মরণ। চলে যাবো পরবর্তী কোশ্চেনে।
বুদ্ধির সংজ্ঞার জনক হিসেবে কাকে চিহ্নিত করা হয়েছে? এখানে বুদ্ধির স্পেলিংটা একটু ভুল রয়েছে। অপশানে রয়েছে দেখো ম্যাকডুগাল, স্পিয়ারম্যান, লরেন্স নাকি ফ্রোয়েবল। এর সঠিক আনসারটি হবে অপশান বি, স্পিয়ারম্যান। বুদ্ধির সংজ্ঞার জনক হিসেবে স্পিয়ারম্যানকে চিহ্নিত করা হয়েছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিম্নলিখিত কোনটি একটি প্রক্ষোভ নয়? অপশানে রয়েছে দেখো রাগ, ভয়, আনন্দ নাকি অনুসন্ধিৎসা। এর সঠিক আনসারটি হবে অপশান ডি, অনুসন্ধিৎসা। নিম্নলিখিতগুলির মধ্যে অনুসন্ধিৎসা হচ্ছে একটি প্রক্ষোভ নয়। বাকি যে তিনটি অপশান রয়েছে রাগ, ভয়, আনন্দ, এই তিনটি কিন্তু প্রক্ষোভ। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতবর্ষে কোথায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল? অপশানে রয়েছে দেখো কলকাতায় 1708 সালে, দিল্লিতে 1718 সালে, মুম্বাইতে 1725 সালে নাকি চেন্নাইতে 1780 সালে। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, কলকাতায় 1708 সালে ভারতবর্ষের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। এশিয়াটিক সোসাইটি কবে স্থাপিত হয়? অপশানে রয়েছে 1780 সালে, 1784 সালে, 1788 সালে নাকি 1820 সালে। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। মহাত্মা গান্ধী কোথায় তার শিক্ষাদর্শের ব্যবহারিক প্রয়োগের জন্য আশ্রম নির্মাণ করেছিলেন? অপশানে রয়েছে দেখো সবরমতীতে, আহমেদাবাদে, ডান্ডিতে নাকি রাজকোটে। এই সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, সবরমতীতে। মহাত্মা গান্ধী সবরমতীতে তার শিক্ষাদর্শের ব্যবহারিক প্রয়োগের জন্য আশ্রম নির্মাণ করেছিলেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে? অপশানে রয়েছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ নাকি ঋষি অরবিন্দ। এই সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, মহাত্মা গান্ধী। গ্রামীণ কৃষিভিত্তিক ভারতবর্ষের উন্নতিকল্পে ও গ্রামীণ অর্থনীতিকে সুদৃঢ় করার লক্ষ্যে গান্ধীজি সর্বপ্রথম বুনিয়াদী শিক্ষা প্রবর্তনের কথা বলেছিলেন এবং 1935 থেকে 1937 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে গান্ধীজি হরিজন পত্রিকাতে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা নামক একটি আলোচনা প্রকাশিত করেছিলেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের জনক হিসেবে কাকে পরিগণিত করা হয়? অপশানে রয়েছে দেখো টলস্টয়, রুশো, পেস্টালৎসি নাকি জোয়ান হারবার্ট। এর সঠিক আনসারটি হবে অপশান ডি, জোয়ান হারবার্ট। জোয়ান হারবার্টকে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের জনক হিসেবে পরিগণিত করা হয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। আগ্রহ সম্বন্ধে কে আধুনিক সংজ্ঞা প্রদান করেছেন? অপশানে রয়েছে জন ডিউই, হারবার্ট, বার্গম নাকি ফ্রোয়েবল। এই সঠিক আনসারটি হবে অপশান বি, হারবার্ট। আগ্রহ সম্বন্ধে আধুনিক সংজ্ঞা প্রদান করেছেন হারবার্ট। চলে যাও পরবর্তী কোশ্চেনে। খেলাভিত্তিক শিক্ষার কথা প্রথম কে উল্লেখ করেছিলেন? অপশানে রয়েছে দেখো মাদাম মন্তেশ্বরী, অ্যাডাম কুক, ইডব্লিউ নাকি ফ্রোয়েবল। এর সঠিক আনসারটি হবে অপশান বি, অ্যাডাম কুক। খেলাভিত্তিক শিক্ষার কথা প্রথম শিক্ষাবিদ অ্যাডাম কুক উল্লেখ করেছিলেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। প্রবৃত্তি বলতে কি বোঝায়? অপশানে রয়েছে দেখো আর্থিক সচ্ছলতা জনিত বিলাসমুখিতা, ব্যবহারিক জীবনের উপযোগিতা, সহজাত বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রবণতা নাকি প্রয়োগ কুশলতা। এই সঠিক আনসারটি হবে অপশান সি, প্রবৃত্তি বলতে বোঝায় সহজাত বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রবণতা। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কিন্ডারগার্টেন স্কুল প্রথম কে স্থাপন করেন? অপশানে রয়েছে দেখো মন্তেশ্বরী, ফ্রোয়েবল, প্রাইজেন নাকি ওয়াস্টকার্ন। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, ফ্রোয়েবল। কিন্ডারগার্টেন স্কুল প্রথম স্থাপন করেন ফ্রোয়েবল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ডিআই এর কাজ হলো, অপশানে রয়েছে দেখো পরিশাসন ও পরিদর্শন করা, শিক্ষাদান করা, শিক্ষা পদ্ধতির প্রবর্তন করা নাকি পাঠ্যপুস্তক প্রণয়ন করা। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, ডিআই এর কাজ হচ্ছে পরিশাসন ও পরিদর্শন করা। চলে যাও পরবর্তী কোশ্চেনে। শিক্ষা মাত্রেই সত্যম শিবম সুন্দরম এ কথা মনে করতেন? অপশানে রয়েছে দেখো গান্ধীজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ নাকি রুশো। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, রবীন্দ্রনাথ। শিক্ষা মাত্রই সত্যম শিবম সুন্দরম এ কথা মনে করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। চলে যাও পরবর্তী কোশ্চেনে। চরিত্র গঠনের জন্য শিক্ষা এ কথা বলেছেন? অপশানে রয়েছে দেখো বিবেকানন্দ, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অরবিন্দ। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, বিবেকানন্দ। বিবেকানন্দের কথায় চরিত্র গঠনের জন্যই হচ্ছে শিক্ষা। চলে যাব পরবর্তী এবং শেষ কোশ্চেনে।
গ্র্যান্ট ইন এইড এর কথা বলা হয়, অপশানে রয়েছে দেখো ম্যাকলেমিনিটে, উডের পরিকল্পনায়, হান্টার কমিশনে নাকি সার্জেন্ট রিপোর্টে। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, উডের পরিকল্পনায়। গ্র্যান্ট ইন এইড এই কথাটা বলা হয় উডের পরিকল্পনায়। গ্র্যান্ট ইন এইড হলো একটি নির্দিষ্ট প্রকল্পের জন্য কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কাছ থেকে আসা অর্থ। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকবে। ধন্যবাদ।